ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, ষষ্ঠ ফেরেশতা শোনাবে কোরআনের আয়াত পড়া, যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা চোখে লাগবে। সারা দিনে কত কিছুই তো চোখে লাগে, ঠিক না? যুবকরা বুঝবো, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার মমিন সিং এর বাসায় গালিও দেয়, ঠিক না? একবারে কাঁচা গালি, ঠিক না? সত্য তো। জান্নাতে যেটা ফেরেশতা ঘোষণা দিবে, এমন জায়গায় চলে আসছো যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা রয়ে গেছে, আরেকটা কোরআনের আয়াত শোনায় দিবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ কিছু জিনিস লুকায়া রাখছেন বানায়া, জান্নাতে আমাদের অবাক হতবাক করবেন, আশ্চর্যান্বিত করে দিবেন, তাক লাগায়া দিবেন। একটা শুনাই, মাঝে মাঝে আল্লাহ জান্নাতের, এক সময় আল্লাহ জান্নাতীদের কাছে একটা ফল পাঠাবে, হাতে নিয়ে দেখবে এই ফলটা আর জান্নাতে চোখের সামনে গাছে ঝুলতেছে। তো জান্নাতি ভাববে যে আমার কাছেই তো এই ফল আছে, আল্লাহ এটা কি পাঠাইল? আরো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা দেখ না। তো কাটবে, কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না। এটাই কোরআন বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। উখফিয়া লাহুম, লুকায়া রাখছি, জিহ্বায় দিতে দেরি, সমস্ত ফলের স্বাদ পাইতে দেরি করবে না। নাকের কাছে নিতে দেরি, সমস্ত ফলের ঘ্রাণ একটার ভিতরে লুকানো পাইতে দেরি করবে না। দ্বিতীয় আরেকটা শুনাই, দেখি দিলে লাগে কিনা। জান্নাতেও সমুদ্র সৈকত আছে। বাংলাদেশে যেরকম দুইটা, কয়টা কয়টা দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেও দুইটা সৈকত আছে। বাংলাদেশের লোকের মিল আছে, বা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। কয়টা সৈকত? সৈকতে যাবে, প্রথমে আড্ডা দিবে, আড্ডা বোঝেন কি? গপগুজারি করবে। ময়মনসিংহের মানুষ আলাদা আলাদা গপগুজারি হবে। কৈলরের মানুষ এক জায়গায় বসবে, খুব আড্ডা দিবে। আল্লাহ কুদরত দিয়া পাকায় খানা পাঠায় দিবে, কোটি কোটি আইটেম খাবে। সমুদ্রের মাছ আইসা বলবে খাবে, যেমনে খাইতে চাবে অমনে হয়া তৈয়ার হয়ে চলে আসবে। অতিথি পাখি আসবে, এগুলো খাবে। যখন খাওয়া আড্ডা খাওয়া শেষ, তো জান্নাতের দিকে ফিরতে থাকবে। তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করা এক একটা সবার সামনে ছেড়ে দিবে। বুঝেন কি? ডানা কাটা, ডানা কাটা, পরি পরি পরি। দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটা ডানা কাটা না। দুনিয়ারটা ডানা কাটা কেন জানো যুবক? কেন? ওরে সারাদিন মানুষ দেখে, কোত্থেকে ডানা থাকবো? ও তো ওর ডানা নিজেই খুয়ে ফেলছে। সারাদিনকে দেখে, মানুষ দেখে না, বেপরদা চললে দেখবে না। ও ডানা কোত্থেকে থাকে? জান্নাতেরটা কেউ দেখে নাই। যার সামনে ছেড়া দিবে ওই প্রথম দেখছে।
আর কোনো মানুষ না, জিন না, ফেরেশতা না, কোনো সৃষ্টি দেখে নাই। ছেড়া দিবে, চোখে চোখ লাগবে, আর আয়েশা বুকে লাগবে, বুকে লাইগা বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষা আছি। কি দিয়ে বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। আফসোস, আমি যদি মুস্ক নিয়ে আইতাম আপনাদের জন্য, তাহলে দেখাইতে পারতাম জিনিসটা কি। কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার ছড়ায় যাবে। এই কাপড় না, আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, আলো দিয়া না। আলোর ভিতরে গরম আছে, নূরের ভিতরে গরম নাই। আর আলোর চেয়ে নূর 1000 গুণ না কোটি গুণ বেশি আলোকিত। ওই নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। ওই কুদরত দিয়া, যেই কুদরত দিয়া যুবক তোমাকে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে বানাইছে, এখন যেদিকেই যাও মানুষ চাকায় থাকে। অনেকে চোখ টিপি দেয়, অনেকে আবার লেখাও পাঠায়। তেরি মেরি করলে কিন্তু তুললাম লেখা, ওড়না গলায় লাগায় চুলা যাবো, সারা জীবন জেলখানায় পচতে থাকবে। ফিডার খাইতো করতে বসবো। এরকম যুবক যে আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে। আল্লাহ রসুল হাসির কথা বলছেন, হাসির কথা। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ। আজকে যদি একটা হাসি দেয়, তাহলে সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লাহ, পুরোটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউ শামস, এই পর্যন্ত পা উঠায় দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। মা বোনরা ভিতর থেকে মনে হয় ভাবতেছে যে এগুলার সামনে তো আমাদের কোনো পজিশনই নাই মনে হয়, ঠিক না? আরে না না, আপনি উল্টা কোন কেন? দুনিয়ার মা বোন যদি দামি হইলো, আর আল্লাহ যদি কিনলেন জান্নাত দিয়া, তো এই হুরের থেকেও 1 লক্ষ গুণ রূপ বেশি হবে, 1 লক্ষ গুণ। এইবার বুঝেন কেমন রূপসী হবে। জান্নাতে সব রূপকে হার মানায় দিবে দুনিয়ার মা বোনরা। এরা যখন হাসবে, ওহো, এই কমসে কম ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। দুনিয়ার মা বোনরা রানী হিসাবে যখন জান্নাতে হাসি দিবে, পুরো জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতের প্রত্যেক জিনিস বুঝবে যে এটা রানী হাসি দিছে। অনেক সময় গলার আওয়াজেই বোঝা যায় ফ্যাক্টরির মালিক আসছে, ঠিক না? বোঝা যায় না? আরে হাবভাব দিয়ে বোঝা যায় না, যায় না? আপনাদের ওদিকে ফ্যাক্টরি ফ্যাক্টরি নাই মনে হয়, ঠিক না? হাবভাব দিয়ে তো বোঝা যায় যে কে আসছে, মালিক আসছে। হাসি দিয়া বুঝবে সবাই রানী হাসি দিছে। আর শুধু নিজেকে দামি বানাই হবে, এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। লম্বা হবে না, সুযোগও নাই।
এই জন্য অল্প কথায় বুঝাইতে চাইতেছি যে আজকে তো বস্তু দামি, আমি দামি না। দুনিয়ার চোখে আমি দামি না। আজকে মানুষের কোনো দাম নাই। আরে মানুষের যদি দাম থাকতো তাহলে মানুষ নিধন করার জন্য মানুষ দুনিয়ার এত বড় বড় অস্ত্র কোনদিন তৈরি করত না। সবচেয়ে বেশি পয়সা কি? আরে বলেন না, বলেন না, শিক্ষিত লোক তো বলেন না। সবচেয়ে বেশি, যদিও মানুষ বলে সবচেয়ে বেশি নিরাপত্তা খাতে বা নিজের সর্বভূমূর্ত রক্ষা করার জন্য, এটাকে জানি ইংলিশে কি বলে, কি খাত, বাহিনীর পিছনে এত টাকা খরচ, অস্ত্র শস্ত্রের পিছনে এত টাকা খরচ হতো না। এত বাড়ি বাড়ি অস্ত্র তৈরি করতো না। মানুষের দাম যদি মানুষের কাছে হতো তাইলে ফিলিস্তিনে 70,000 মানুষ মারা যেত না। হাজার হাজার ট্রাক দাঁড়ায় থাকতো না। ভিতরে মানুষগুলা ক্ষুধার্ত মরতেছে, ছোট ছোট বাচ্চাগুলা খাদ্য নিয়ে হাজার হাজার ট্রাক লাইনে দাঁড়ায় আছে। কিন্তু মানুষই এগুলা মানুষের কাছে ঢুকতে দিতেছে না, চাইতে দিতেছে না। মানুষই তো বাধা দিতেছে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, কে বাধা দিতেছে? যাবে কোথায় ট্রাকগুলা? মানুষের কাছে যাবে, ঠিক না? তাইলে বোঝা গেল মানুষ প্রতিরোধ ব্যবস্থায় মানুষ এত টাকা খরচ করতো না। মানুষের দাম যদি মানুষের কাছে হতো, মানুষের দাম মানুষের কাছে নাই। আর আগেও বললাম, মানুষের কাছে মানুষের দাম অতক্ষণ বস্তু বা দুনিয়া তার কাছে আছে যতক্ষণ। বস্তু নাই, দুনিয়া নাই, কোনো দাম নাই। নাম পর্যন্ত নিতে চায় না। মিডিয়ায় কথা চলে যাবে, বুঝানোর জন্য বলবো। কয়েকদিন আগেই দেখতাম মিডিয়ার তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছিল। আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওরাই আজকে স্বৈরাচার বলতে 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 গলা শুকায় বিদায়, খবরের মধ্যে মধ্যে আবার পানিও খায়। এই তো দুনিয়ার দাম। দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নাই। আমি বুঝাইতে চাইতেছি আমি আল্লাহর কাছে দাবি হবো কিভাবে? কি আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে? নারীকে কিনবে, পুরুষকে কিনবে, যুবককে কিনবে, বৃদ্ধকে কিনবে, গরিবকে কিনবে, ধনীকে কিনবে, শিক্ষিতকে কিনবে, অশিক্ষিতকে কিনবে, রাজাকে কিনবে, প্রজাকে কিনবে, শহরবাসীকে কিনবে, গ্রামবাসীকে কিনবে।